নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি, যেটা ন্যাচারালি আমরা সবাই টিফিনে সন্ধেবেলাতে খেয়ে থাকি। সেটা কিন্তু বাইরেই ম্যাক্সিমাম সবাই খায়। সেটা হচ্ছে এগ চিকেন রোল। আর এই এগ চিকেন রোল আমাদের কিন্তু কারোরই অজানা নয়। আমরা ন্যাচারালি বেশি এটা বাইরেই প্রেফার করি। চলুন আজকে এটা বানিয়ে ফেলি। প্রথমেই ময়দা নিয়ে নিতে হবে, তারপরে উপর থেকে অল্প করে সাদা তেল দিয়ে দিতে হবে, আর এই মিশ্রণটাকে ভালো করে হাতে করে মিশিয়ে নিতে হবে। আমাদের মেশানো চলছে, তারপরেই ভালো করে ময়দাটাকে মেখে নিয়ে উপর থেকে অল্প করে সাদা তেল মিশিয়ে রেখে দিতে হবে। সাদা তেলটা যেন পুরো ময়দাটার গায়ে ভালো করে লেগে থাকে। এরপরই উপর থেকে আমরা একটা ঢাকা দিয়ে দেবো, যেটা কিছুক্ষণের জন্য থাকবে। দেখুন আমাদের ঢাকাটা দিয়ে দেওয়া হলো। আর এদিকে আমরা চলুন চিকেনের যে মশলাটা রেডি করব সেটা কিন্তু রেডি করে নিই। সেটা হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ পেস্ট করে নিচ্ছি। আর এগুলো সবগুলো কিন্তু আমরা হামালদিস্তাতে করছি। আর এদিকে আমাদের ছোটো ছোটো করে চিকেনের যেরকম পিস হয়, যেরকম আমরা চিকেন রোলে খেয়ে থাকি, সেরকমভাবে চিকেনটাকে করে নিয়েছিলাম। এদিকে অলরেডি আমাদের তেল গরম হয়েছে কড়াইয়ে, আমরা সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর এটাকে ভালো করে কিন্তু আমরা ভেজে নেব। আপনারা হয়তো ভাবছেন যে আমরা পেঁয়াজ দিয়ে কেন করছি না। অবশ্যই এটা আসছি নেক্সট স্টেপে। এই আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে ভাজাটার মধ্যে হচ্ছে, এর মধ্যে আমরা অল্প করে মিশিয়ে দিলাম হলুদ আর অল্প একটু কাশ্মীরি মির্চ, তারপরেই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরেই এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যেন মশলাগুলো ভালো করে মিশে যায়। আর আপনাদের প্রথমেই বললাম যে পেঁয়াজটা আমরা পরে দেবো। এটার কারণ ছিল, পেঁয়াজ যদি প্রথমে দিয়ে দিই তাহলে কিন্তু এটা পুরোপুরি গলে গিয়ে গ্রেভি হয়ে যাবে। কিন্তু পেঁয়াজটা পরে দিলে কি হবে, এটা যেরকম রোলের মধ্যে পেঁয়াজগুলো একটু গোটা গোটা থাকে, সেটা কিন্তু গোটা গোটাই থাকবে। এরপরই উপর থেকে অল্প পরিমাণ করে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিলাম। সেটাকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এরপরই অল্প করে আমরা দিয়ে দিচ্ছিলাম এর মধ্যে টমেটো সস। টমেটো সস যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এই চিকেনের যে মশলাটা তৈরি করা হচ্ছে সেটার মধ্যে টক, ঝাল, মিষ্টি এই টেস্টটা কিন্তু আসবে না। আর এই সসটা দেওয়ার কারণই হচ্ছে তাই, যেন একটুখানি টক টক, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল সব টেস্টগুলোই থাকে। নইলে আর চিকেন রোল খাওয়ার মজাটা কি। অল্প করে আমরা সব কিছু মেশানো হয়ে গেছে। এরপরে হালকা করে জল দিয়ে দিলাম, আর জল দিয়ে 1 ফুট দিয়ে দিলেই আমাদের চিকেনের মশলাটা কিন্তু রেডি হয়ে আসবে। দেখুন আমাদের চিকেনের মশলা কিন্তু একদম রেডি। আর তারপরে উপর থেকে একটু দিয়ে দেওয়া হলো স্প্রিং অনিয়ন, যেটা কিন্তু আমাদের খুব ভাল লাগে। আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, কিন্তু আমাদের এই টেস্টটা খুব ভাল লাগে, সেই জন্যই দিয়েছিলাম। তারপরে হালকা করে মিশিয়ে নিলেই আমাদের চিকেনের মশলা কিন্তু একদম রেডি। চলুন এবার শুরু করা যাক আমাদের চিকেন রোল তৈরি করার মুখ্য কাজ। এদিকে আমাদের চিকেন মশলাটা অলরেডি রেডি হয়ে গেছে, দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এদিকে আমাদের ময়দা মেখে পরে যে ডো কাটা সেটাও কমপ্লিট। এদিকে পেঁয়াজ, শসা, লেবু সেটাও কেটে আমরা একদম কমপ্লিট করে রেখেছি। আর এদিকে ডিম, ওটা তো লাগবেই, যেহেতু আমাদের এগ চিকেন রোল, সেই জন্য ডিমটা তো অবশ্যই আছে। এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েই আমাদের মেনলি রোলটাকে তৈরি করা হবে। এদিকে আমরা যে ডোগুলো কাটা হয়েছিল ময়দার, অল্প একটু তেল লাগিয়ে সেটা আমরা ভালো করে বেলে নিচ্ছি। অবশ্যই এই বেলাটা আপনাদের নিজেদের মতো, যে যেরকমভাবে পরোটাটাকে তৈরি করবেন সেরকমভাবে। এটা বলার কারণ হচ্ছে, দেখুন কেউ প্লেন পরোটা দিয়ে খায়, কেউ আবার লাচ্ছা পরোটা দিয়েও কিন্তু রোল খায়, সেই জন্যই আমরা কিন্তু প্লেন পরোটা হিসেবেই বানিয়েছিলাম। আমাদের রুটি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরই নেক্সট স্টেপ হচ্ছে ডিম। ডিমটাকে অলরেডি আমরা অল্প একটু নুন দিয়ে গুলে রেখেছিলাম, সেটা ননস্টিকের মধ্যে দিয়ে দেওয়া হলো। তারপরে সেটাকে ভালো করে এদিক ওদিক চাড়িয়ে নিতে হবে। তারপরেই আমাদের ময়দা যে রুটিটা তৈরি করা হয়েছিল সেটা উপরে হালকাভাবে দিয়ে দিতে হবে, এবং খুন্তি দিয়ে হালকা করে কিন্তু একটুখানি চেপে চেপে দিতে হবে। এইভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে কি ডিম আর রুটিটা দুটোই কিন্তু ভালোভাবে অ্যাটাচ হয়ে যাবে, কোনোটাই কিন্তু ছেড়ে আসবে না। আমাদের এদিকে রুটি আর ডিমটা পুরোপুরি কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর ডিমটাও, রোলের কিন্তু ডিম বেশি কিন্তু দেখবেন কড়া করে ভাজা হয় না। রোলের এই বেসটা যেরকম চেয়েছিলাম একদম মনের মতো হয়েছে। আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। তারপরেই আমরা চলে আসলাম রোলের মধ্যে মশলাপাতি দেওয়ার জন্য।
প্রথমেই আমাদের চিকেনের যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেওয়া হলো। তারপর উপর থেকে পেঁয়াজ আর শসা যেটা আমরা কেটে রেখেছিলাম কুচো করে সেটা দিয়ে দেওয়া হলো। আর তারপরেই দেওয়া হলো পরিমাণ মতো লঙ্কা। লঙ্কাটা অবশ্যই কাঁচা লঙ্কাটা যে যত রকম ঝাল খায় সেরকমভাবেই দেবে। তারপর উপর থেকে দিয়ে দেওয়া হলো টমেটো সস। আর আমরা শুধু টমেটো সসই দিয়েছিলাম, আমরা চিলি সসটা অতটা পছন্দ করি না, সেই জন্য আমরা এখানে কাঁচা লঙ্কাটাই ইউজ করেছি বেশি করে। সস আমাদের সব কিছু দেওয়া রেডি। উপর থেকে হালকাভাবে দিয়ে দিলাম লেবু, আর লেবু দিলে তার স্বাদটা কিন্তু আরও 10 গুণ বেড়ে যায়। নেক্সট অ্যান্ড ফাইনাল স্টেপ হচ্ছে সেটাকে ভালো করে কাগজের মধ্যে মুড়ে নেওয়া। অবশ্যই দোকানের মতো বানাতে হবে তো, নইলে আর রোল খাওয়ার মজা কোথায়। সেটা কিন্তু দেখে একটু ডিফিকাল্ট মনলেও অতটাও ডিফিকাল্ট না, এটা ইজি। 1-2টা করলেই অটোমেটিকলি ইজি হয়ে যায়। আর দেখুন আমাদের রোলটা একেবারে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কি দেখে মনে হচ্ছে তো একদম দোকানের মতো? শুধু দোকানের মতো দেখতেই লাগছে না, দোকানের মতো খেতেও হয়েছিল। স্বাদে গুণে একদম পরিপূর্ণ। এইভাবেই আমরা বাকি রোলগুলো যেগুলো তৈরি করব ভেবেছিলাম সেগুলো তৈরি করে নিয়েছিলাম। একদম সিম্পল স্টেপ, কয়েক মিনিটেই কিন্তু তৈরি হয়ে যাবে। যেটুকু সময় লাগে খালি চিকেনের মশলাটা করতে আর রুটিগুলো একটু তৈরি করতে, বাট সেরকম কিছু কিন্তু সময় লাগে না। আর সেমভাবে 2-1টা রাফ করা